ফিলিস্তিনি বন্দীদের রুখতে এবার মধ্যযুগীয় বর্বরতার পথ বেছে নিচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনি বন্দীদের একটি কুমির বেষ্টিত কারাগারে রাখার অবিশ্বাস্য প্রস্তাব দিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। এই প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যে ইসরায়েল এরই মধ্যে আইনি প্রক্রিয়া শুরু করেছে বলেও জানা গেছে। হিব্রু গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের পরিবেশ সুরক্ষা মন্ত্রী ইদিত সিলমান একটি আদেশে কুমিরকে ম্যানেজড বন্যপ্রাণী হিসেবে শ্রেণীবদ্ধ করেছেন। এর ফলে ইসরায়েল প্রিজন সার্ভিস সহ সরকারি সংস্থাগুলো নির্দিষ্ট শর্তে কুমির রাখার অনুমতি পাবে। প্রায় ৬ মাস আগে বেন গভির এই প্রস্তাব উত্থাপন করেন। তিনি এমন একটি উচ্চ নিরাপত্তার কারাগার নির্মাণের কথা বলেন, যার চারপাশে কুমির ভর্তি জলপথ থাকবে, যাতে ফিলিস্তিনি বন্দীরা পালাতে না পারেন। হিব্রু সম্প্রচার মাধ্যমের দাবি, সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা কুমির ভর্তি পরীক্ষা কারাগারের নিরাপত্তা আরও জোরদার করবে এবং নিরাপত্তা ব্যয়ও কমাবে। তাদের তথ্য অনুযায়ী একটি অল্প বয়সী কুমিরের দাম প্রায় $৮,০০০ আর একটি পূর্ণবয়স্ক কুমিরের দাম $২০,০০০ পর্যন্ত হতে পারে। উল্লেখ্য, বর্তমানে ইসরায়েলের বিভিন্ন কারাগারে প্রায় ৯,৫০০ ফিলিস্তিনি বন্দী রয়েছেন। তাদের মধ্যে নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিও আছেন। ফিলিস্তিনি ও ইসরায়েলি মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, এসব বন্দীকে অনাহারে রাখা, নির্যাতন করা এবং প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে। তাদের দাবি, এসব কারণে ইতোমধ্যেই কয়েক ডজন বন্দীর মৃত্যুও হয়েছে। এমন পরিস্থিতিতে বন্দীদের চারপাশে হিংস্র কুমির রাখার এই নতুন পরিকল্পনা ইসরায়েলের বন্দী নির্যাতনের ইস্যুটিতে নতুন মাত্রা যোগ করবে। তাহেরা আক্তার, রূপালী বাংলাদেশ।